কি রে, সংসার ত্যাগ করবি? ধনুর্ভঙ্গপণ করেই ফেলেছিস? আপনি কেমন করে জানলেন? তোদের অন্তরের কথা আমি না জানতে পারলে আর কে জানবে বল? সংসারে আমার ঘেন্না ধরে গেছে বাবা। এ সংসারে আমার আর কোনো প্রয়োজন নেই। ছেলেদের বউদের সংসার, তারাই সংসার করুক। আমি শ্রীক্ষেত্রে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। কার উপর অভিমান করছিস? নিজের সন্তানদের উপর? ওরে, তারা যে আজও অবোধ। তুই তো মা, মা কখনো সন্তানদের ত্যাগ করে? তুই না থাকলে তারা যে সব ভেসে যাবে। সারাটা জীবন আমি ওই বউকে নিয়ে জ্বলে পড়ে মরলাম। আপনি বলুন, আপনি বলুন কি অন্যায়টা আমি করেছি ওই মেয়েকে দীক্ষা দিয়ে, যে উনি এসে একেবারে সব লন্ডভন্ড করে দিলেন। এমন ভাবে বললেন যে আমি মেয়েটা ঠাকুমাই নই, পরম সত্তর, পরম সত্তর। এত বড় একটা অনর্থ ঘটে গেল, তাতে তার কোনো হুঁশ নেই। মা হয়ে মেয়েটার এত অমঙ্গল করলি, মনে একবার ফাটলো না তোর? গুরুদেব, আপনি তো নিজের চোখেই দেখলেন ওই মেয়ে আমাকে কোনোদিন শান্তি দেবে? কোনোদিনও না। আমার আর ভালো লাগছে না গুরুদেব, আমি আর সইতে পারছি না, আর সইতে পারছি না। ওরে মুক্ত, সংসার থেকে চিন্তা ছাড়। গৃহী মানুষের সংসার ত্যাগে কোনো পুণ্যি নেই। সংসারে থেকে সংসার ধর্ম পালনেই তার মুখ্য লাভ। যা যা, যেসব বাক্স প্যান্টরা গুছিয়েছিলি সেসব খুলে ফেলবে। যা যা। আর শোন, কাল প্রত্যুষে আমার প্রস্থানের সময়। ছেলেদের বলিস একখানা গাড়ির বন্দোবস্ত করে না। যা, মাথা ঠান্ডা করে যা যা। গুরুদেব, একখানা প্রশ্ন জেগেছে মনে। কি? আপনি সকালের ওই ঘটনার পরেও নিজেকে সংযত রেখে শান্ত থাকলেন কি করে? এই স্থান ত্যাগ করলেন না কেন? আমার পিতামহর সময় থেকে একুলের কুলগুরু আমরা। আজ এখন প্রাচীন নারীর জন্যে এমন শিষ্য ঘর হারাবো? মুক্ত আর কতদিন? এরপর তো ছেলে বউদের হাতেই সংসারের ভার। তাদের ত্যাগ করে এমন বুদ্ধিহীনের মতো কাজ আমি করবো তুই ভাবলি কি করে?
আজ ঠাকুমা খুব রেগে গেছিল তোমার ওপর? কে বলল? সবাই বলছিল, আমিও তো দেখলুম। আমি যখন ঠাকুমার ঘরে গেলুম তখন ঠাকুমা বলল, বেরিয়ে যা, যা, আমি তোর কেউ নই, যা, তোর মাই তোর সব করবে, আমি তো তোর শত্রুর। মা, ঠাকুমা কি আমার শত্রুর? ঠিক, ও আবার কি কথা? তবে তুমি ঠাকুমার কথা শোনো না কেন? চাপা কম। না, তুমি বলো। বড় জেঠি, সেজে খুঁড়ি, ছোট খুঁড়ি, কারোর সঙ্গে তো ঠাকুমার ঝগড়া হয় না, তোমার সঙ্গে কেন হয় মা ঝগড়া? ঘুমো। মা, দীক্ষা কি? দীক্ষা হলে যা পাওয়া যায় তাহলে দিক নির্দেশ, জীবনের দিক নির্দেশ। সুবর্ণ, দীক্ষা মানে নতুন জামা কাপড়, শাড়ি গয়না, ফল মিষ্টি নয়। দীক্ষা যা আমাকে জীবনে চালিয়ে নিয়ে চলবে। তা হবে বড়, অনেক বড়, মহৎ। দীক্ষা মানে জীবনের দিক নির্দেশ। তার মানে দীক্ষা এক মহৎ প্রতীক, যা সারা জীবন পালন করতে হয়, যা সারা জীবন চালিয়ে নিয়ে চলে। সেটা কি খারাপ? খারাপ কেন হবে? তবে তুমি আজ দীক্ষা নিতে দিলে না কেন? ও ভাবে যে সে দীক্ষা হয় না। কেন হয় না? ঠিকই হয়। সবাই যখন এভাবে দীক্ষা নেয় তখন দীক্ষা এভাবেই হয়। সবাই যা করবে তবে তুই তেমনটাই করতে চাস? হ্যাঁ, যাই। আমার মতো খালি সবার সঙ্গে আমার ঝগড়া করতে ভালো লাগে না। চাপা, তুই ওভাবে দীক্ষা নিতে চাস? হ্যাঁ, যাই। তবে আমার কাছে ছুটে এলি কেন? ভয় করছিল আমার। তোমাকে দেখে আমার ভয় করছিল মা। তখন আমাকে দৌড়ে চলে এলে কেন? চাপা, আমি যে চাইনি তোর ওভাবে দীক্ষা হোক। এই জন্যই সবাই বলে তোর মা সব উল্টো, ছিষ্টি ছাড়া। আর তুই কিছু বলিস না তাকে? কি বলবো? তবে তারাই ঠিক। হ্যাঁ রে, আমি তো তখন ওকে ছিলাম না। তোর দীক্ষা হয়ে গেলে তোর খারাপ লাগতো না মাকে ছাড়া? আমি তো ঠাকুমাকে বললাম
মা আসবে না, তখন ঠাকুমা বলল যে মা শরীর খারাপ, মাকে ডাকতে হবে না। শুয়ে পড়, অনেক রাত হচ্ছে। বেশ মালুম পড়ছে মেজবু আবার সুস্থ হয়ে উঠেছে। বাপ রে বাপ, এই যদি তুমি দেখতে তো বুঝতে কি কাণ্ডকানাই না করলে। আমি তো ভয় পেয়ে গিয়েছিল, মাথার ব্যামো ট্যামো হয়ে গেল নাকি? ব্যামো? ওনার কেলেঙ্কারিতে আমাদের সকলের মাথার ব্যামো হয়ে যাবে, ওনার কিচ্ছুটি হবে। এক কেলেঙ্কারি করে শয্যা নিলেন, আর এক কেলেঙ্কারি করে শয্যা ত্যাগ করলেন। উফ, ধন্যী মেয়ে ছেলে বাবু। জানো, ডাক্তারবাবু এসে ঘুমের ছুট ফুটিয়ে দিয়ে গিয়েছিলেন। ভাবো একবার, অত কড়া ওষুধে ওনার কিচ্ছুটি হয়নি। ওষুধ? কোনো ওষুধে কোনো বিষে এ মেয়ে ছেলে কিচ্ছু হবার না। হ্যাঁ গো, বলছি গুরুদেবের সাপ আবার আমাদের ওপর লাগবে না তো? গুরুদেবের সাপ? তাতে আমাদের কিছু হলে হতে পারে, কিন্তু ওনার তাতে কিচ্ছুটি হবে না। বড় জেঠি, সেজে খুঁড়ি, ছোট খুঁড়ি, কারোর সঙ্গে তো ঠাকুমার ঝগড়া হয় না। তোমার সঙ্গে কেন হয় মা ঝগড়া? সবাই যখন এভাবে দীক্ষা নেয়, তখন দীক্ষা এভাবেই হয়। রাগ হয়েছে? সবাই তোমায় খারাপ কেন বলে? তুমি কি খারাপ? ঠাকুমা বলেছে মেয়ে মানুষের লেখাপড়া না করলে মোটেই মুখ্য হয় না। হবে না মেজো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যেমনটা চাও না
তেমনটা হবে না। মা, ও মা, বাবা তোমাকে নিচে যেতে বলেছে, তুমি এক্ষুনি নিচে চলো, দিদির দীক্ষা হয়ে যাচ্ছে গো। তুমি ওদের পাঠিয়েছিলে কেন? কাদের? কানু ভানুকে সকালে আমার কাছে। সে আর আমি কি করতাম? তুমি যাওনি চাপার দীক্ষা হোক? আমি আমি কেন ওসব চাইতে যাব? না চাইবে কেন? মা চেয়েছেন, বাড়ির সবাই চেয়েছেন, তুমি কেন চাইবে না? মেজবু ওসব দীক্ষা টিক্ষার আমি কি জানি? কেন জানো না কেন? তুমি তো চাপার বাবা, তুমি ওর জীবন নিয়ে ভাবো না? এখন দীক্ষা হবে, কদিন পরে বিয়ে দেবে, এসব তুমি ভাবো না? মেজবু তুমি জানো ওদের নিয়ে এত সব ভাবা, তার উপর আবার সব দীক্ষা টিক্ষা। ওভাবে বলছো কেন? ও তো তোমাদের কুলপ্রথা। এই প্রথা তো প্রথা। তবে কাল আমি ঠিক বলেছিলাম, তুমি জানতে, সব জানতে। মেজবু মেজবু মা বলে দিয়েছিল যেন আমি তোমাকে কিছু না জানাই। আমাকে দিয়ে দিব্যিও করিয়ে নিয়েছিল। আমি জানতাম তুমি একটা ঠিক উপায় বার করে নেবে। তুমি যেটা চাও না সেটা হবে না। সকালে তুমি আবার বিছানা নিয়ে, তারপর সারা সকাল আমি ভাবলুম আমি একা এত সব কি করে ঠেকাবো। তখন কোনো উপায় না থেকে ভানু আর কানুকে পাঠালাম। মেজবু আমার আর কোনো উপায় ছিল না। আমি যে তোমায় কথা দিয়েছিলাম মেজবু, তুমি যে চাও না তা হবে না। তোমার খুব কষ্ট হয়েছে না মেজবু? শরীরে খুব ধকল গিয়েছে না নিচে যেতে?